আমরা এখান থেকে চলে যাচ্ছি। কি বলতেছো? আমি এখান থেকে কোথাও যাব না। এখান থেকে যাবি না তো কি করবি? রঙ্গলীলা করবি এখানে? এটা কি? এই নষ্টামির জন্য এত কষ্ট করে তোদের মানুষ করার চেষ্টা করছি আমি। আচ্ছা ঠিক আছে, বাদ দাও না, ছোট মানুষ একটা ভুল করে ফেলছে, এখান থেকে তো চলেই যাচ্ছি, এই বিষয় নিয়ে এত কথা বাড়িয়ে লাভ নাই। চুপ করো, সব দোষ তোমার। সারাদিন কুত্তার মতো খাটনি করি, সরকারি চাকরি, সামান্য বেতন, অন্য মানুষদের মতো তো হইতে পারি নাই। প্রত্যেকটা টাকা আমি অনেক কষ্ট করে রোজগার করি। আমার সন্তানেরা একটা তো লেখাপড়াতে কোনো মনোযোগ নাই, আর আরেকটা এই বয়সে শুরু করছে রঙ্গলীলা। বারবার রঙ্গলীলা রঙ্গলীলা করবে না তো বাবা, আমি তমাল ভাইকে ভালোবাসি। দেখ, তমাল ভালো ছেলে, আগে দুজন লেখাপড়াটা ঠিকঠাক মতো শেষ কর, তারপর না হয় দেখা যাবে। এই কি দেখা যাবে? ওই সিদ্দিকের পরিবারের সাথে আমার পরিবারের কোন রকম সম্পর্ক হতে পারবে না। তমাল ভালো ছেলে হোক আর লাখ টাকা বেতনে চাকরি করুক, তাতে আমার কিচ্ছু যায় আসে না। আরামজাদার কত বড় সাহস, সে আমার মেয়ের পিছনে তার ছেলেকে লেলিয়ে দিয়েছে। এই জানোয়ারকে আমি কিছুতেই ছাড়বো না, যেভাবেই হোক এখন বুঝিয়ে ছাড়ো। চল আরে চুপ। আপনি আকরাম কই? কিছু হয়েছে? আরে আপনাকে কৈফিয়ত দিতে হবে নাকি? আকরাম ডাকেন। আকরাম, কি ব্যাপার? তুমি বাসার ভিতরে ঢুকে চিৎকার করতেছো কেন? গলা নামায় কথা বলো। কি গলা নামিয়ে কথা বলবো? তুই আমার সিনিয়র বলে যা খুশি তাই করবি আর আমি ছেড়ে দেবো? কি আশ্চর্য ব্যাপার! তুমি তো বাসার ভিতরে ঢুকে হুমকি ধামকি দিচ্ছ। কিসের হুমকি দামকি? এই তুই আমাকে মিথ্যা দুর্নীতি দেয় ফাঁসিয়ে দিবি আর আমি ঘরে চুপচাপ বসে থাকবো? আমি তো জানতাম কি জন্য তোর ফ্যামিলিকে আমার ফ্যামিলির সাথে ভালো সম্পর্ক করার সুযোগ দিয়েছিলি, জাস্ট আমাকে ইউজ করার জন্য। সবগুলো ফাইলে আমি সরল মনে সাইন করেছিলাম, আর এখন আমি হয়ে গেলাম দুর্নীতিবাজ। যদি প্রমাণগুলো আমি রাখতে পারতাম তাহলে তোর আমি মুখোশ করে দিতাম। এই তুমি আমার কি মুখোশ খুলবে? এত ক্ষমতা কিসের তোমার? আমি তো বুঝলাম না। তোমার তো চাকরি চলে যাওয়া উচিত ছিল। চাকরি টিকে আছে শুধু আমার জন্য। এখন আমার পায়ে হাত দিয়ে সালাম করা দরকার। অসভ্য ছোট লোকই থাকে। এই, মুখ সামনে কথা বল। আচ্ছা হচ্ছে তো, ছেলে মেয়েগুলোর সামনে তোমরা কি শুরু করলা? একটু একটু থামো না, থামেন না ভাই, থাম। চেনো তুমি ওকে? ও আমাকে মিথ্যা দুর্নীতি যে ফাঁসিয়ে দিয়েছে, এখন তো ছেলেকে লেলিয়ে দিয়েছে আমার মেয়ের পিছন। এই, আমার মেয়ে কি সস্তা রে? তোর ছেলেকে আমার মেয়ের পিছনে লেলিয়ে দিয়েছিস। এসব ছেলের উদ্দেশ্য আমি খুব ভালো করে বুঝি। বাপ ছেলে একই ক্যারেক্টার। কি বলে? আমার ছেলে কি? আমার ছেলে বুয়েটে পড়ে। আর এটা জানার পরে তুই আর তোর বউ, তোরা তোর মেয়েকে লেলিয়ে দিয়েছিস। তুই আর আজ কি বলছিস? বন্যা, শোনো না, দেখো গতকাল যা হয়েছে তুমি পুরোপুরি আমাকে ভুল বুঝছো। যেখানে আমার বাবার সম্মান নাই সেখানে কিভাবে থাকে বলো? বন্যা, ভাই আর কতক্ষণ ঘুরবে? রাত বাজে কমসে কম 3টা। আচ্ছা, আপনি কি কারে খুঁজতেছেন? আই এম রিয়েলি প্রাউড অফ ইউ। তোমার বাবার সঙ্গে একজন খারাপ ব্যবহার করেছে, তার দিকে আঙ্গুল তুলেছে, তুমি সন্তান হিসেবে সেটার প্রতিবাদ করেছো। আমি খুব খুশি হয়েছি। আর আমার খুশি মানে? আমার খুশি তো বন্যা, ছোটবেলা থেকে বাবা হিসেবে তুমি আমার সব দায়িত্ব পালন করেছো, আমার পছন্দ অপছন্দকে অগ্রাধিকার দিয়েছো, কিন্তু আমি যে মানুষটিকে আমার জীবনের চাইতেও বেশি ভালোবাসলাম সেই মানুষটিকে আজকে আমার হারাতে হলো শুধুমাত্র তোমার এক ভুলের কারণে। বাবা, তুমি কি বুকে হাত দিয়ে বলতে পারবে যে তুমি একটা বারের জন্য টের পানি যে আমি বন্যাকে ভালোবাসি? কিন্তু আমার তো কোনো ভুল হওয়ার কথা না। বাবা, আমি ছোটবেলা থেকে এটা দেখে বড় হয়েছে যে আমার বাবা কখনো অন্যায় করে না, অন্যায়কে প্রশ্রয় দেয় না, আমার সাথে হাত মেলায় না, ওটা আমার ভুল ধরিয়ে দেয়। আজকে তুমি কিভাবে এত বড় একটা ভুল করতে পারো? আমি বন্যাকে ভালোবাসি, আমি ওকে মারাত্মক ভালোবাসি, এবং আমি এটা খুব ভালোভাবে বুঝতে পেরেছি যে আমি যদি ওর বাবার সম্মান ফিরিয়ে দিতে না পারি তাহলে আমি কখনো ওকে ফেরত পাবো না। আমি আসলে জানি না আমি কি করবো।